তুমি সুরেরে বুট দিয়া এমপি বানাইছো, তুমি জানো এবার যে সুর ওখানে যাই না হইন না থাক এমপি হইলে আবার হইব, এবার চুরি করলো করবা আমার কি না আব্বা, এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তুমি যদি জান না শুন না কোনো সুরেরে বুট দাও, তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ান না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া রইছ। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই, তা আমি যদি গম চুরি করি তা আপনারা বুট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাইলে আপনার আমার যদি 500 গোনা হয় আপনারারও 500 1000 গোনা আমরা ভাগাভাগি করে নেন। টেহা ভাগ হইল, টেহার ভাগগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার ভাগ পাইতেন না, কিন্তু গোনার ভাগ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন, ঠিক কিনা? সুতরাং আপনি বুঝতে হইল সুরেরে বুট দিচ্ছেন কিনি, কে রে সুরেরে বুট দিলেন, কেন ডাকাতকে ভোট দিলেন, কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা বালা বুঝেন, আমার তো আমার বালা চিনেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক ওখানে মেম্বর থেকে আরম্ভ করিয়া মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যেহেত জায়গাত ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত, এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তে আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না, নির্বাচনের আগে তার আসিল 500 টাকা তে হয়ে গেছে 5000 কোটি টাকা, ওই করতে ওই তো এমনি আমদারতে বুট লইয়া তারা ক্ষমতা দিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হরিণ ডিমের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বইয়া। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? কই জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3খানায়, কারণ কি? আমার আইস দিয়া কই হুজুর তারা ভাগ করে খাইয়ালাই, তারাই গরিব হয়ে গেছে গাফা। আয় ছেলে আয়, কি তারে কি তার নাম লাগ তখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করে না, আমি শেষের দিক কষ্ট হইতে আছে, ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কই কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতো না, কিতা করবো, তারা কেন থাকবো, যাওয়ানোর সময় হলে তো উঠবোই, তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? আর সামান্য একটু 3টা তো কই এলিস আর 2 কেই কেনা, এরপরে তো দেখবো জান্নাতের দরজা দিয়ে খেলিবা, জান্নাতের যারা হুর গালমান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মেরহাবা, আমরা শরম করবো না, এখন থাহি হ্যাঁ না না ভিতরে আপনারা টান দিয়া ভিতরে নিয়ে যাবো গা, আমরা তো তখন সাংঘাতিক দামি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জান্নাত, তো যাইতাছো যে যে যাই গেইতাছে তে আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, কয় কদম দিয়া লাইছি, কয় কদম রে, আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লইয়া। আগের ওয়াজ আপনারা শুনছেন, কোনো সময় মুস্তাক ফৈজি ছাড় দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা কম? আগের আমলের ওয়াজ আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আফসোস করিন না, মানুষ না, উচিত কথা কইয়া যা, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি যাবেন, আমি গীতা করা। আপনি যদি আগুন ভাল লাগে সবসময় বিড়ির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন ফোটেন, তো আমি গীতা করতাম। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করলেন, কেউ বলবে না এভাবে গুছাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না,
ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না। রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনিই আসবে। টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না। হালাল হারাম একটু বাচ্চা চললেন বায়ু, কোটি কোটি টাকা কামাই করুন না অহনকো। বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশের সেরা ধনী বলা যায়। মানুষটা আজকে জেলখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো, কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা খাও? কত বড় ধনী মানুষ, আহা জেলখানার ভিতরে পড়ে আছে, ফ্যানের চাকারা ঘুরে। এবার হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার। বায়ু এই ডে দুনিয়া, এই ডে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইয়া গেলে গা, আপনি লাডি দিয়া ফিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইয়া গেলে গা খাইতেন পারতেন না তো। কথা যে একটা মনে পড়ছে কামড়ে, এটা কি কইলিতাম রে? কইলাই আর সকল বলা চেয়ারম্যান আইয়া পড়ছে রে। কথা যেটা মনে পড়ছে এটা কইলিতাম রে। সাফিতলা, কিফিতলা, কথা কথা কিফিতলা, সাফিতলা দুইটা আছে। একটা আছে এবারের লগে, আপনার রামচন্দ্রপুরের মনিরের লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, না এটা না কোনটা অহন আমি কইতাছি সেটার কথা কইতাম না। দুই সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিগাইছে হুজুরে কি খাইতে পছন্দ করে? হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগিয়া। এবার আমারে ফোন দিয়া জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কন, যেহেনতে পারে আমি সংগ্রহ করা। আসলেও আইয়া খাইতাম বসি করে দেখি যে অক করে হেইডি যেইটি আমি কইছি মাসাল্লাহ দিছি না। ও কি কিফিতলা না সাফিতলা, আমি মাফ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে কে রে, কথা তো কম কয় কে রে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানাটা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে? তোমরা ফিসি দিয়ে যে বইয়া দিছো ডিব্বা যেমন মরহুম, একটা কথা আওয়াজ বাড়ো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া দিছো। এই কি তলা কখনো তো ফিসার ঠিক হয় না, কি তলা কইছে। আমারে মাহফিল নিয়ে আসে না, আগে জিগাইছে হুজুর, এই সাহেব জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ? আমি গুড়া মাছটাস, আমার পিএস রে জিগাইছে আর কি। তা আমি কিছু কইয়া দাও গুড়া মাছটাস। তো হ্যাঁ তারা কই মাছ, শিং মাছ, দেশি মাছ তারা আনছে, আমারে খাইতো বয়াইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারিখা? শ্বাসের কই জি না হুজুর, শ্বাসের না দেশি। আমি কই দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না। আজ সাইয়া লো সাইয়া রয়েছি কি হর আমার এক তোরা কই মাছ বলে কইতে আনছো কয়টা? হাত টানছে। একটা কই মাছের দাম 1200 টাকা। একটা কই মাছের দাম কত? এটা আবার আন্দাজ করেন কত বড় হইব। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই। কই হুজুর আরেকটা দে। মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লইছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই। 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ। কতক্ষণ পরে হুজুর আমি কই কিতা? কই শিং মাছ আছে তো দেশি। আমি দুধ পড়ো তোর একটা একটা করে আনুষ কিন্তু সব না রাখবি যেটা ভালো লাগে খায়াপ। আবার ফ্যাট বইলে উঠে তুই আজকে একটা বকরগুলো একটা নাম করে বইয়া তো কি কারবার কি? কহজোর খা দিয়েছে, খাইছি অকারে ফ্যাট সত্য, ফ্যাট ঠুল লইছে, খাইয়েও সারতাম পারছি না। এরপরে এতে দৌড় দিয়ে আইসা আইয়া কহজোর সরি। আমি কি সরি? কহজোর ওই ভুল হয়েছে, কইতাম মনে নাই। আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি কানো এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি আইনার সামনে রাখছে। পরে আমি কি তাইড়ি হুজুর ওই যে কইসলাম বৃষ্টি সাইয়া রুইছি শহীদিয়া ফানি টলমল খাইতাম তো পারতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দেওয়া কয় আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গা
আর খাওয়ান যায় কতক্ষণ সাইয়া থেকে আমি কইছি শোনো ওয়াজ কোন সময় কো হুজুর অহনে দো আমি কই বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি কো হুজুর অহনে ওয়াজ এখন আবার ওয়াজও নিছে যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি কেউ আধৃত না করো ঠাকনার লোকে কুদ্দুর খালি হইলে দুইটা খাইয়া যান বাহিরি গাড়ি দিয়া দিবা লইয়া যান রাইকা রেখা খায়াম তাই আপনি তো আমার ঘরের মানুষ হ্যাঁ বিদেশ যখন ওয়াজ করতাম যাই অন্য জেলায় যখন ওয়াজ করতাম সেই তুলনায় আপনি আমরা করেন না ভাই ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম 1400 টাকা কেজি কান্তা নামার পারছি খাইতাম তো পারছি ভাই ও এই তো দুনিয়াটা কে লেগে তা হাতা করেন কেউ তা হাতা করেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলেও ফ্যাট বড়ে কুরমা ফলাও খাইলেও ফ্যাট বড়ে হালাল ভাবে আপনি কুরমা ফলাও খান না হইলে হালাল ভাবে হুটকির বস্তা দিয়া খান না হইলে ফ্যাট বাড়িত লাগাই থাকেন হারাম খানা যেন পেটে না ঢুকে সবাই কনা হবে কথা যেন মনে থাকে বাঁচলেন আবার এটা 36 বছর তো হয়ে গেছে ওয়াজ করি কোনদিন দেখবেন হুট্টুর করে রাগাইশের হিসাব নাই এটাই জিন্দগি কথাটি মনে রাখা চললেন এই কথাটি ফাইতেন না বিচাইরা হারাম খানা পেটের ভিতরে যেন না ঢুকে আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে কামাই করছো এরপরে আবার ডাক দিয়া জিজ্ঞেস খরচ করছো কোন পথে খরচ করছো সিটারি বাটফারি করছো মদ খাইছো জুয়া খেলছো বাগিবাজি করছো মনটা যা ধরে তা করছো টাকা আমি দিছি বইলা তুমি জুয়া খেলো তুমি বাটফারি করো টাকা পাইয়া কয়টা তোমার মাথা ঠিক নাই টাকা দিছে কে তোমারে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জানার মাল আমি কিনা রাখছি বেড়া বস্তায় বস্তায় টেহাইডি গুলো তোর না আমি তোর কাছে আমানত রাখছি তুই এইটি দিয়ে জান্নাত কিনছ ঠিক কিনা কর এই টেহা তোমার না এই টাকা তোমার না এই টাকা আল্লাহ এই জান আল্লাহ এই জান এই মাল সবকিছু ব্যবহার হবে আল্লাহর পথে ঠিক কিনা বলো আর বাইরে খরচ করার অধিকার তোমার নাই তুমি যদি আবার টেহা দিয়ে আমি মদ খাই হুজুর আপনার কি না এত রঙের কথা না তো এত রঙের কথা না তোমার টেহা দিয়ে তুমি মদ খাইবা তোমার টেহা দিয়ে তুমি ফাললে মন্ডল শুনে একটা গান দাও না একটা গান দাও ফাললে ভাড়া হইলে দাও একটা দেখি এবার হয়তো তো লাশ হয়ে ফিরে যাবো গা ঠিক নি রে বলে আমি শিল্পীর টেহা দেন মাইকের টেহা আমি দেন আমার বাহের দিনের খেত বেচা কাম লাগলে আমি গান করা না সমাজটা তোমার কাছে লিজ দেওয়া হয় না সমাজটা তোমার কাছে পত্তন দেওয়া হয় নাই এই সমাজে আমাদের সবার অধিকার মনে হয় যেন তোমার বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি নাকি না তোমার টাকা আছে দেখে তুমি যা ইচ্ছা তা করতে পারো না তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না তুমি অন্যায় করতে পারো না সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারো না তুমি এই টাকা তোমার না এই টাকা কার তোমার কাছে আমানত এই টাকা খরচ করবা আল্লাহ যেমনে কইছে হেমনে এর বাইরে না আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞেস করবে তুমি যে জানতা সেই অনুযায়ী কি আমল করছো তোমারে যা জানাইছিল আলেমেরা মসজিদের মেম্বারে খুতবায় পীর সাহেব হুজুর ওয়াজে তারপরে ক্লাসের ভিতরে হুজুর বক্তব্যের ভিতরে হুজুর ইমাম সাহেব হুজুর তোমারে যা শিখাইছে এই অনুযায়ী কি তুমি আমল করছো যদি তুমি আমল না করো একটা কদমও দিও না বাপ একটা কদমও দিস না রে বান্দা তোর জন্য আমার জান্নাত না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই 37 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে মনোহরপুর মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আজকে মনটা খুব খারাপ আমি আজকে বাড়ি থেকে এসেছি আসার পথে আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল এই এলাকায় কত আব্বা ওয়াজ করেছেন ও মুসলমান
আমি যেমন আব্বা না থাকার কারণে এমন লাগে, তোমাদের যাদের আব্বা নাই তোমাদেরও বোধহয় এমন লাগে। আমি যখন প্রথম প্রথম আসতাম, যেই মুরব্বীদেরকে আমার দুই পাশে দেখতাম তারও একটা মানুষও নাই। এই যে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা মনির ভুইয়া, ওই গিয়া ঘুমাই রইছে, মানুষটা নাই। আমি আসলে মানুষটা আইসা বইসা থাকতো। আরেকজন ডাক্তার যে ছিল, এখানে কি নাম না, ডাক্তার আব্দুল কাদের আছে, এই ডাক্তার আব্দুল কাদের আইয়াই আমার লগে ফাটনা কথা কইতো। এবার কথা কইতো খুব মজা কইরা গুনতো, চোখের পানি ছেড়ে দি কান্ত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না। আজকে কেন জানি মনটায় কইছে তোমরার মাহফিল কবুল। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি না ফালাই আমরা যাব না, বলো আমি। আহ, আল্লাহর নবী, খুব খেয়াল, আল্লাহর নবী তিনি তখন মদিনায়, মদিনার মুসলমানেরা খিদার জ্বালা সইতে পারে না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ আসবে কোত্থেকে? মায়েরও খানা নাই, বাচ্চারও খানা নাই, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশু পাখিগুলো মারা যায়। আল্লাহ নবী অস্থির হয়ে গেছেন, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবী সইতে পারে না। যেই নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে আজও কান্দে, এই নবীর চোখের সামনে মানুষগুলো বুকের দুধ পায় না, ছোট বাচ্চারা, মানুষগুলো অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যাদের কাছে যা চাই না জমা দাও। কেউ ওট দিল, কেউ দুম্বা দিল, কেউ খাসি দিল। নবী সব জমা করলেন, গোশতের ভাগ বসালেন। ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা যারা অভাবী, যারা গরিব, তাদেরকে নিয়ে আসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পটলা পটলা করে সবাইরে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে বুড়ি একটা মহিলা লাঠি দিয়া বোর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, না না, তে লাল কাঠ ফাইয়া লাইছে, তুমি মারো থাকবো নাকি? লাল কাঠ ফাইছে তো, নাউজুবিল্লাহ বলো। একটু খেয়াল, হ্যাঁ, শেষ করে দিচ্ছেন। নবীজি বললেন, যাও সবাই একটু যা পারো নিয়ে আসো। তো সবাই দিছে, জব করছে, সবাই এক ভাগ করে, খেয়াল করেন, এক ভাগ করে গুস্ত দিতে আছে, সকলে লইয়া যাইতে আছে হাসি মুখে। অনেক দিন পরে গুস্ত পাইলে আমার যে জোল টুল কইরা খাইয়া কোনো মতে জানডা রক্ষা করে। নবীজি হঠাৎ করে লাইনও চাইয়া দিয়ে, লম্বা লাইন তো, একটা বুড়া বেড়ি গুছ হইয়া খেলে রয়েছে, মাথাটা নোয়াইয়া। নবীজিকে বেটিরে দি চিনা লাগে। নবীজি আস্তে কইরা উঠটা গুস্ত টুস্ত বন্টন থামাইয়া আস্তে আস্তে গেছে মহিলার কাছে। ইয়াসে আসাইয়া রয়েছে, কতক্ষণ তাকাইয়া গালডার দিকে হাত দিয়া থোতাটার ধইরা কয়, আম্মা 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 গো, আমার আম্মা, মা মা, আমার মা, আমার মা হালিমা। এই মায়ের দুধ খাইয়া খাইয়া আমি বড় হইছি। আমার আম্মায় লাইনও দাঁড়াইছে। নবীজি ধইরা মজলিসের মাঝে নিছে, নিজের গায়ের চাদরটা নবীজি বাড়ির বিছাই দিছে। হালিমাই চাদরের উপরে বইছে। নবীজি কয়, আম্মা শরীরটা কেমন? আম্মা আপনার শরীরটা কেমন? আপনি আইসা কেন লাইতে দাঁড়াইছেন? দুধ মা হালিমা টাকার বিনিময়ে নবী দুধ খাইছে, কিন্তু এত বছর পরে নবী বলছে না, আম্মা গো শরীরটা আপনার এখন কেমন? চলতে ফিরতে পারেন নাকি? নবী হাউমাউ করে কাঁদতেছে।
আম্মা কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কি আমারে খবর দিতে পারলেন না গো আম্মা? লাইনে কেন দাঁড়াইছেন? আমারে খবর দিলে তো আমি যাইতাম। আম্মা ব্যাগতে গানছেন নাকি? পটলার ভিতরে নবী 2 ভাগ গোশত দিলেন। মায়েরে ধরে ধরে বললেন, সবাইকে বললেন তোমরা বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মারে ধরে ধরে নিয়ে যায়। গোস্তের পটলা নবীর হাতে। নবী কথা কয়, আম্মা আমি যে ছিলাম আপনার ঘরটাতে, ঘরটা কি আগেই আছে না আর একটু সুন্দর করছেন? আমার ভাই আব্দুল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ। নবীর দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী ডাক দেখো, আব্দুল্লাহ ভাই কি করে এখন? আম্মা আম্মা কেমনে চলেন আপনি? লাইনে আইসা দাঁড়াইছেন। ঘর কোনটা আপনার? নবীজি ঘরের ভিতরে ঢুকাইলেন। নবীজি ডাক দেখো, আম্মা ও আম্মা, সামনের দিকে যখন যেটা দরকার লাগে আমারে ডাক দেবেন, খবর দেবেন। আপনি কোনো দিন আর লাইনে দাঁড়াইয়েন না গো আম্মা। আপনার লাইনে দাঁড়ানো আমার ভালো লাগে না, আমার কলিজায় লাগে। নিজের মানা দুধ বাহালিবা। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই মায়ের ধমক দেয়। নিজে একটা কুত্তা লালন পালন করে, কুত্তাটার জন্য একটা রুম রাখছে, নিজের মাল লাগিয়া রুম নাই, জাগা হয় না। জামাই বই বুদ্ধি কইরা মারে নিয়ে দিয়াইছে বৃদ্ধাশ্রমে, টাকার বিনিময়ে আরেক জায়গা দিয়াইছে, খানা পায়, চিকিৎসা পায়, মা সব পায়, ফুট পাইব কই পাইব? আম্মা ডাক, কেউ তো আম্মা কইয়া ডাক দেয় না। ও বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মায়ের ধমক দিবি না, মায়ের ধমক দিবি না, কোনোদিন মায়ের ধমক দিবি না, চোখ বড় বড় করে তাকাবি না। এই দুনিয়ার ভিতরে 2টা মানুষ মাত্র মায়ের পেটে ছিল না, আর বাকি সবাই আমরা মায়ের পেট থেকে বের হয়ে আসছি। একজনও ফাইবানা, নবী কও, গাউস কও, কুতুব কও, ফির সাপ কও, লাট সাপ কও, সব মার ফেডেতে বাড়ি আইস। 2জন মাত্র মার ফেডে ছিল না। একজন হইল আব্বা আদম, আরেকজন হইল আম্মা হাওয়া। এই 2জন ছাড়া সবাই আমরা মার ফেডেতে হইয়া আসা লাগছে। সুতরাং মায়েরে ধমক দিও না, মায়েরে বিরক্ত কইর না, মায়েরে কথায় কথায় চোখ রাঙ্গাইও না। সবাই কনা আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। আমি তোমাদের দূরের মানুষ না, আমি তোমাদের ঘরের মানুষ। মনে রাখো আমার কথাগুলা, মাইনা মাইনা চইল। কতদিন হয় তওবা করি না, কতদিন হয় তওবার সুযোগ পাও না রে ভাই। একটা লোক আর দাঁড়াইও না, যার যার জায়গায় শেষে বসে যাও। সবাই মিলে এখন তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন আমি একটা লোক আর উঠেন, মার জন্য দোয়া করাম, আব্বার জন্য দোয়া করা, সবাই মিল্লা তওবা করা দরকার আছে নিও, গোনা আসেনি। আমরা ওদের তওবা করিয়া এরপরে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে চলে যাব। 1 নম্বরে একজন পারবেন যে হুজুর এই মাদ্রাসা মসজিদের মাহফিলটা করে, বিরাট বড় মাহফিল করে, অনেক বড় বড় আলেম ওলামা আনে। হুজুর দেখছেন কাণ্ড? এটা বাড়ি মাদাইয়া যে উঠলো যে 2জন, তারা বাড়ি ইডিটগুঞ্জ না হইলে মাদাই হইব। হ্যাঁ, মাল্লাইকা দোয়া করবি বেড়া, এটা হুননের পরে উঠতি মনে কয়। সাদা কাগজ লেখা রাহ, সাদা কাগজ যাইতে সময় সাদা কাগজ বিছারে বার করে লেখা নে রে। আর যত তুই তোর মাল্লাইকা দোয়া করতি মনে করা জাগিতেছ, তুই যেদিন কবরে শুইবি তোর ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার মাল্লাইকা দোয়া করতে মনে কয় না, তোমার ফুতে তোমার লেগে দোয়া করতে এত ঠেহাটা কিতা কি ঠেহা লাগছে? তো এত এত না, এত ঠেহা না। তুমি যদি তোমার মাল্লাইকা দোয়া করো, তোমার ফুতে শিখবো আমার আব্বায় আমার দাদির লেগে দোয়া করছে, আমিও আমার মাল্লাইকা দোয়া করা, এমনি শিক্ষা শিক্ষা শিহান লাগে। একটা লোক আছে যে হুজুর এত বড় মাহফিল প্রতি বছর তো আমরা দেই, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে।
এখানে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, প্রধান মেহমান আছেন। আমি বলতে চাই না, খুশি মনে যে যেটা দিবেন, খুশি মনে আপনারাও যারা আছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ। আপনারা তো মনে করেন কষ্ট নিয়েন না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি তো প্রত্যেক বছরে দেই, এই বছর আমি 1 লাখ টাকা দিয়া দেন, না হলে 50,000 দিয়া দেন, না হলে 20,000 টাকা দিয়া দেন। যে যেটা আছে উঠেন না, যে যেটা পারেন আল্লাহ প্রাণ ভরে আমি দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? কথা কয় না, নাই। আপনারা যারা অতিথি আছেন তারা তো প্রত্যেক বছর দেয়নি, দুম ধরে বইতে খারাপ কি দেওয়ান তো লাগবে। কারা আছে? নাই। বাবা ওঠাটা খুব জরুরি না? খুব বেশি জরুরি উঠে যাওয়া? ওকে ফাইন, ওয়াজ তো শেষ। আমি বলছিলাম মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আপনি যদি মনে করেন উঠে যাওয়াটা ওই দোয়াটার চাইতে জরুরি, তাহলে আপনি থাকবেন কেন? আপনার মায়ের জন্য যদি আপনার না কান্দে, আমি নাগাইশের মুস্তাক ফৈজি কান্দা লাভ কি? মা দো আপনার, তা আপনার মারলে কি আপনার ফরন ফুরে না, কান্দা আইয়া না, তা আমি কিটা করতাম? এই জন্য বলছিলাম কয়েকটা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি, দেরি না, লম্বা না, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আছেন কেউ? নাই। কেউ দিতেন না মাহফিল? মহিলা ফ্রেন্ডেরতে কিছু টাকা আসছে, মার্শাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মহিলা প্যান্ডেল থেকে মার্শাল্লাহ অনেকগুলো টাকা আসছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? হ্যাঁ দেন। কই? মার্শাল্লাহ। আমার প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, 20,000 25,000 মাশাল্লাহ, ও নিয়ে আসছে 25,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের মনির, আমার কলজার টুকরা মনির। আমি মনিরদার বাড়ির কাছে যে মসজিদ, ওইখানে একটা মাহফিল দিছি। কয় তারিখ? জানুয়ারি মাসের 3 তারিখ। সেখানে আমি ইনশাল্লাহ আলোচনা করব, আপনারা সবাই আসবেন, সময় তারা জানাই দেবে ইনশাল্লাহ। ডাক্তার মনির উনি দিলেন 25,000। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, সভাপতি জনাব গোলাম মুস্তফা সাহেব, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রুজিয়া। আরেক ভাই দিলেন 5,000, হানিফ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মুসলিম মিয়া, আমার ভাই, উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দান করে দাও। হ্যাঁ, ডাক্তার কবির হোসেন, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহিন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। আমার চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, না আব্দুল্লাহ মামুন, আমার চেয়ারম্যান, আমার ভাই, আমার বড় কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ,
মোহাম্মদ খোকন মিয়া, পিতা আব্দুল বারেক খোকন ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 2,000। মাশাআল্লাহ। কত কি নাম? হাজী শফিকুর রহমান, আমার ভাই, উনি দিলেন, শফিকুর রহমান আরব না, জনাব শফিকুর রহমান আরব সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গত দিনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আনোয়ার, উনি দিলেন 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। কত? প্রফেসর আব্দুল সালাম, আমার খুব কাছের মানুষ, আব্দুল সালাম ভাই, আল্লাহ নিচে বসে বসে কথাগুলো শুনেছে গো মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আব্দুল সালাম ভাই, উনি দিলেন 5,000 টাকা। ফয়েজ আর তার ভাই মিলে, 2 ভাই মিলে দিল 15,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মমিন ডাক, দেখছেন উঠছেন কেন? সবাই বসেন, একটু বসেন। এটা কে? আব্দুল মুবিন, ডাক্তার আব্দুল মুবিন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, ওনার মুবিন সাহেবের ভাই, উনি দিয়েছেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আবুল খায়ের 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিল্লাল পুলিশ 5,000 টাকা। কেউ খালি যায় না, কেউ এই বাচ্চারা, আপনারা যারা চলে যাইতেছেন, কম বেশি কিছু শরীর থেকে যাইয়েন। ওই ফলাফেনে ব্যাগ লই আইতে আছে, আপনারা যে যা পারেন, 100, 200, 10, 20, 50, কেউ খালি যাইয়েন না। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আব্দুল আজিজ, লন্ডনে থাকেন, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। খুরশেদ আলম, পিতা আব্দুল আজিজ, আমার ভাই 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। দক্ষিণ পাড়ার ফারুক, আয় আল্লাহ দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা বাচ্চা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সহসভা কোম হান্নান মেম্বার কেডা? এবারা আব্দুল হান্নান মেম্বার সাহেব, আমার ফুরান মানুষ। আল্লাহ উনি দিছে 5,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ আল আমিন, পিতা আব্দুল বারেক নাকি? কত? 5,000। আল আমিন, পিতা আব্দুল বারেক 5,000 টাকা। মামুন, মামুন দিছে কত? 3,000। মামুন উনি দিছে 3,000। তফাজ্জল হোসেন উনি দিছে 10,000। কে? অলিমিয়া ভুইয়া উনি দিছে 2,000। আল্লাহ। নাগরবাড়ির নজির এবারে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ফরিদ মাস্টার কিছুতে আপনার কাছে দেখুন না, সব আমার কাছে দিয়ালে লেখান। ফরিদ মাস্টার 3,000। ফরিদ মাস্টার আরেক ভাই দিছে 1,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি। একজন ভাই এখানে 150 টাকা দিছে, না দেন তো দেওয়া লাগে। হ্যাঁ, আব্দুল সামাদ উনি দিছেন 1,000। আল্লাহ
তুমি কবুল করো আল্লাহ। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। একেও খালি যায় না টেহার লন তাহের ফুতে শহীদুল্লাহ আইনুল ডাক্তারের বাতিজা তাহের শরীফুতে ইয়া তার নাম হইল শহীদুল্লাহ। দেখছে তার কর্তৃ পরিচয়। তে দিয়া লাইছে 1000 টাকা। বলেন মারহাবা। নাম ছাড়া একজনে দিত চায়, নামের দরকার কি, আমরা টেহাইলে দোষারে গেল। নাম ছাড়া এক মারা 10,000 1000 টাকা বাড়াইছে। একজন মহিলা আমাদের ওনার বোন, উনি দিছে 500 টাকা। আবেদা সোয়ালেহা জাহেদা বানাই দিও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব কি গেল নাকি? কই যা কি তা করবে দেন। আর কে আছে? আরেকজনে দিছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আপনারা অনেকে দিছেন, আরো দিবেন। আপনারা এই এলাকাবাসী সকাল পর্যন্ত তো টেহা দিতে থাকেন, তা আল্লাহ যেন কবুল করে। আমি একবার এখনো মাহফিলেও গেছি, রাইতে সাইডে আমি গেছি গা কই জানি, আবার ফজরের পরে যাইতে দেখি আবু বকর বাইরে টেহা দিতে আছে সকলে। এবার কি তারা থামছে না, কয়েক মিনিটের লেগে থামছিল, আবার শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর। এই সবাই মিলে দাঁড় করাইতে রাকিব উনি দিবেন দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ দিবেন। এই মাহফিলটা দাঁড় করাই কেন, এটা একটা ঐতিহ্য। মনোহরপুরের খেলার মাঠের মাহফিলটা এটা একটা ঐতিহ্য হয়েছে। এটা দিয়ে অনেক আলেমোলামারা জিগাইছে, কয় যে হুজুর আপনার এলাকার যে বড় একটা মাহফিল হয়, ওই যে একটা খেলার মাঠও, তারা অনেকে যারা আইছে তারা এটার একটা গর্ব হিসাবে অহংকার এবং এটা ইসলামের একটা রৌনক। এটা আপনার এলাকাবাসী এই কোনোভাবে এটা নষ্ট হইতে দিয়েন না। সবাই মিলজিল করিয়া এটারে ধরে রাখেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমাদের আমি আসার পথে ওই যে মামুন চেয়ারম্যান আইয়া তো আবার হেদিকে গেছে। মামুন চেয়ারম্যানে কইল যে হুজুর ওই আমাদের এই জসিমউদ্দিন জসিম ভাই বিএনপি থেকে যে নির্বাচন করছেন, হুজুর ওনার জন্য একটু দোয়া করেন। তো আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ যার মাধ্যমে এই এলাকায় শান্তি দান করবে, উন্নতি দান করবে, আল্লাহর ইসলামের জন্য উপকার হবে, আল্লাহ যেন সেই ধরনের প্রার্থী আমাদেরকে এমপি বানাই দেয়। জোরে কর না কেন, জোরে কর। আল্লাহ যেন সেই রকম যোগ্য খাদেম আমাদের জন্য তৈরি করে। সবাই কোন আমিন। তো আমি তো আপনি মুজিবুর রহমান পুলিশ এবার কালখাট্টা যে দিলাম হুজুরে তো আর হচ্ছে না, তো আজ আবার হুজুরে হোনাইয়া দেওয়ার দরকার না। আজ আবার 5,000 লইয়াছে, কালকা দিয়া গেছে 20,000। মারহাবা কর না কেন। এই ইয়া কো কামরুল, তোমরা যদি কাল খো মাহফিলটা রাখতে পারতা এবারে আরো 5,000 দিল। যদি কাল খবরে থাকে থাকতো না। এবারে কায়দা ইক্কা লাইছে রে। এবারে বুঝছে কালকে সকালবেলা থাকতো না, দিয়ালা 5 লাখ না দেবিন না পাড়ায়। কালকে একবার দিয়ে আবার যেহেতু আজ লই আইছে, এটা এই লোকটারে আর কোনোভাবে শুরু করে দেখা যায় না, এটি বেড়াই। মারহাবা কর। আপনারা তো জানেন যে আমি নাগাইশ দরবারও একটা যে কাণ্ডকীর্তি শুরু করছি, এটা শুনছেন তো আপনারা। 30 কোটি টাকা ব্যয়ে আমি যে মসজিদের কাম ধরছি, খবরটা কইয়া যাই। আপনারা মসজিদের এই গত বছরও আপনারা সহযোগিতা করছেন। মসজিদ ইনশাল্লাহ আবু বকর ভাই দুতলার সাথে ঢালাই হয়েছে। এবং গত শুক্রবারের এই আজও শুক্রবার না, এর আগের শুক্রবার থেকে আমরা মসজিদে দোতলাত নামাজ শুরু করছি। এই মসজিদে নামাজ পড়বে 1,06,000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মামুন চেয়ারম্যানও গিয়া চাই আইছে, কয়দিন আগে মনির ডাক্তারে গিয়াও চাই আইছে। আল্লাহ যেন সবাই এই কামরুলেও গেছে, এর আগের বার দেখে আইছে। তখন আছিল 1 তলা, এখন হয়েছে 2 তলা, এখন 3 তলার ছাদের কাম চলতে আছে। আজকে আমি আসার পরে মাওলানা আবু বকর সিদ্দিক আমার ভাই, উনি কইতাছে হুজুর আপনার এলাকার একজন লোক, কি নাম না অকুর ভাই, আরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুইয়া বীর মুক্তিযোদ্ধা, কয় হুজুর আপনার ঘর কদুরা চা খাওয়াইব। চা কইল না কফি কইল, কফির কথা না কইছে, হ্যাঁ কফি খাওয়াইব আর মসজিদও ইনশাল্লাহ আপনার মসজিদে কিছু টাকা দিব। তা আমি আবার যাইতে অহন ইনশাল্লাহ ওনার ঘরে একটু দোয়া করে যাব। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় কাজ করতেছেন আমার ব্রাহ্মণপাড়া উপজেলায়, তো আপনি একদিন থাকতেন না, জিনিসটা থাকবো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার শরীক থাকতাম চাই। কেউ যদি দিতেন চান আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করার।
আপনি গরিব হইতেন না। আজকে আমি দোয়া করে আইছি, আবার দোয়া হইব ইনশাল্লাহ। কেউ যদি মনে করেন দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। ওই যে আমার এক ভাই, মাশাল্লাহ, কি নাম তোমার? মাসুকে এ আমার মসজিদের লেগিয়া, শুনছি, মাসুকে মসজিদের লেগিয়া 1000 টাকা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর আসেননি কেউ